ঈদের ছুটিতে হাওর নদীর স্বচ্ছ জলরাশি, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন সুনামগঞ্জে। ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের হাউসবোট মালিকেরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অন্যদিকে ঈদের ছুটিকে সামনে রেখে ভ্রমণ পিপাসু পর্যটকদের বরণে প্রস্তুত চায়ের রাজধানী মৌলভীবাজার। সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরী ও মৌলভীবাজারের এস এ মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ হাওর নদীর এক জনপদ। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা সীমান্ত নদী দিয়ে স্বচ্ছ সবুজ পানিতে ভরে গেছে টাঙ্গুয়ার হাওর সহ সব হাওর। হাওরের মাঝখানে সবুজ হিজল করচ বাগান মাথা উঁচু করে দাঁড়িয়ে জানান দিচ্ছে সুনামগঞ্জে পর্যটনের মৌসুম শুরু হয়ে গেছে। পর্যটনের মূল আকর্ষণ হাউস বোটে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও জাদুকাটা নদীর শান্ত জলে বিলাসবহুল ভ্রমণ। এই ভ্রমণে নৌকাতেই থাকা খাওয়ার সব ব্যবস্থা থাকে। পর্যটকরা সার্বিক পরিবেশ দেখে মুগ্ধ হন। সবুজ পাহাড়ের দেখায়, নদী পানি, এগুলো সত্যি খুব সুন্দর। আমাদের পেশাগত কর্মক্লান্তি ভুলে যাওয়ার জন্য আমি মনে করি সবার টাঙ্গুয়ার হাওরে আসা উচিত। স্পেশালি হচ্ছে নদীর পানিটা অনেক স্বচ্ছ ক্লিয়ার, এটা দেখতে ভালো লাগতেছে। পাহাড় অনেক সুন্দর ভিউ আছে এই সাইডে, তো ভালো লাগতেছে এই পরিবেশটা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক সহ বিভিন্ন পর্যটন স্পটে ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে অনেকে এখানে হয়তো সময় কাটানোর জন্য আসবে, তা আমাদের সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সবসময় টহল থাকবে। বিভিন্ন দর্শনীয় স্থানও এখন ঈদের ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত। জেলার হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে ঘোষণা করা হয়েছে নানা আকর্ষণীয় সুযোগ সুবিধা। এদিকে প্রতিদিনই কম বেশি ঝড় বৃষ্টি হওয়ার পাশাপাশি হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা। প্রতি মাসে আমাদের ডিসকাউন্ট হচ্ছে আপ ডাউন হয়, ঈদেও আমাদের ডিসকাউন্ট রয়েছে। পর্যটক না আসার প্রধান কারণ হলো হামের প্রাদুর্ভাব। দ্বিতীয় কারণ আমাদের আবহাওয়া এরকম হতে পারে। তৃতীয় কারণ যেগুলো হতে পারে যে আমাদের মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। পর্যটকরা মৌলভীবাজারে মূলত দেখতে আসেন প্রকৃতির রূপে সজ্জিত চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাইল হাওর, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কার বিল সহ আরও অনেক পর্যটন স্পট। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।